Hello everyone, welcome or welcome back to my YouTube channel and welcome to another new vlog. তো আজকে এখন আমি কলেজে আছি, মানে কলেজ থেকেই ব্লগটা করছি। আসলে ব্লগ করার কোনো আজকে সেরকম ভাবনা ছিল না, মানে এমনি। তো যাই হোক, তো হঠাৎ করে হলে একটা ব্লগ করি। তো আজকে হচ্ছে আমরা এসেছি সবাই মিলে একটুখানি কলেজে, অনেকদিন পর এসেছি, মানে সবাই আসতে পারেনি, বাট আমরা কয়েকজন এসেছি, 5 জন। তো আজকে আমরা ছোট্ট করে একটু সৈনিক বার্থডেটা সেলিব্রেট করবো কলেজে, কারণ কলেজটাই একমাত্র জায়গা যেখানে আমরা সবাই একসাথে হতে পারি। তো সেই জন্য আসলে চলে গেছে সেটা সেপ্টেম্বরে, সৈনিক বার্থডে গেছে সেপ্টেম্বরে, কিন্তু আমাদের সময় হয়নি, মাঝখানে পুজো ছিল, অনেক কিছু ছিল, তো সবার একসাথে সময় হচ্ছিল না। তো আজকে ভেবেছিলাম প্রথমে সবাই একসাথে আসতে পারবো, সবার সময় হবে, বাট আলটিমেটলি সবাই আসতে পারেনি। তো আমরা যে কজন এসেছি আমরা মিলেই করবো, কারণ এরপর আমাদেরও সময় হবে না, আর সৈনী নিজেরও সময় হবে না, তো সেই জন্যই আর কি করা আজকে। তো এখন আমরা বসে একটুখানি গল্প করছি, মানে আমি সোহিনী উড়ি বসে একটুখানি গল্প করছি আমরা, আর দীপ্তেশ পার্থ ওরা দুজন গেছে কেক আনতে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে যার জন্মদিন সে পুরোটাই জানে, মানে সোহিনী নিজে পুরোটাই প্রথম থেকে জানে। আসলে আমরা ওকে বলেই দিয়েছিলাম আগে থেকে, কারণ না হলে ও যদি বাই চান্স বলে যে ও আসবে না, তখন তো মানে জন্মদিনটাই করা হবে না। তো ওই জন্য আগেই ওকে বলে দিয়েছিলাম যে তুই একটু আসিস, ম্যানেজ করিস, তো সেই জন্য ম্যানেজ করেছে। তো আজকে আমরা ফাইনালি সবাই এসেছি, আর আজকে হচ্ছে। আর এরপর আমাদের এখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা কোথায় সেটা পরে বলছি। তো ওই জন্যই আরও ব্লগটা করা আজকে। ভাবলাম যখন যাচ্ছি ওখানে তো ব্লগটা করি, তো সেই জন্যই আরও করা। তো যাই হোক, এখন আমরা ওরা এলে আমরা একটুখানি কেক টেক কাটবো। তো যাই হোক, আসুক ওরা আগে। কেক নিয়ে এসে কি দেখে একটুখানি ইয়ে কর, একটুখানি ইয়ে মানে একটু দেখা কেকটা। আচ্ছা ঠিক আছে, এইটুকুই দেখাই ভালো করে পরে দেখাচ্ছি। আপাতত আমার বকর থেকে দেখাই, আমরা একটু অপেক্ষা করি, একটু পর কাটা হবে। বসে আছে এখানে দীপ্তেশ, অলি, বার্থডে গার্ল, মানে বিলেটেড বার্থডে গার্ল, হাম্বা, গরু। 14 সেপ্টেম্বর পুজোর আগে। তারপর আমি অসুস্থ ছিলাম, এতদিন দেখা হয়নি। আমি বলেছি এগুলো ব্লগে আগেই। হ্যাঁ, দেখা হয়েছে, মানে পুজোর মাঝখানে দুর্গা পুজো, এমনি কালী পুজোয় টুকটাক দেখা হয়েছে। যাই হোক, একবার একটা ছোট কেক কাটানো হয়ে গেছে, এটা আবার বললো 5টা এক্লেয়ার্স কাটানোর জন্য আজকে নিয়ে এসেছে। যাই হোক, আমরা এই 5 জনই আসতে পেরেছি, সবাই আসতে পারিনি। এত বড় একসে 5টা এক্লেয়ার্স ছুরি দিয়েছে, এগুলো নিয়ে যাবো। কলেজ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার না আমি বললাম না কথা বলবো, কাকু তো আসবে। তো এখন আমরা যাচ্ছি নন্দনের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রথমবার যাচ্ছি, আমি কখনো যাইনি এর আগে, আমার অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল। যাবো করে 3-4 বছর। হ্যাঁ, আগের বছর তো মানে যাবোই, মানে সব ঠিক আর কি, তাও যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে হঠাৎ করে ঠিক হয় আমাদের, চলে যাই, যেহেতু আমরা এই কজনই এসেছি। পার্থ যেতে পারবে না। ব্লগের ব্রেকিং নিউজ হলো অলি রোগা হয়েছে। এই যে সবাই বলছে অলিকে না, আমার লাগছে, আমার লাগছে, আমার মনে হচ্ছে, জানি হয়তো অনেকদিন পর দেখেছি বলেও হতে পারে। দীপ্তেশ কি মোটা হয়েছে? কেউ বলেছে তোকে? না, দীপ্তেশ মোটা না হলেও দীপ্তেশ মোটা না হলে ওকে সুন্দর লাগছে, এটাও আছে কমপ্লিমেন্ট পেয়েছে। রাস্তায় আমার ব্লগ আসলে গত মাসের শেষ দিন আমরা একজন বিশেষ মানুষকে হারিয়েছি। তো দোকানটার নাম দেখ, দীপ্তেশ।
না না এই যে ওটা কিনে দিয়েছে, যে বলেছে কিনে নামটা দিয়েছে সে কিনে দিয়েছে। না না তুই খালি সবাইকে এক ভাবলে হবে। যাই হোক কাজ করবো না, আমরা এখন যাচ্ছি নন্দনে। এখন আমরা নন্দনে না, এখন আমরা যাচ্ছি মেট্রোতে, মেট্রো স্টেশনে। দাঁড়িয়ে গেলাম কেন? সত্যি অনেক দূর মনে হচ্ছে। যাই হোক ঠিক আছে, যাই আপাতত মেট্রোয় উঠি, দেখা যাক। সেরকম তো ঘুরবো না আমরা, ওখানে ফিল্মও দেখবো না, আমাদের সেই সময়ও নেই আজকে। ছবি তুলতে যাচ্ছি, ছবি তুলতে একটুখানি ঘুরতে, ওখানে বেশ সুন্দর সাজায়, বেশ সুন্দর সাজায়, সেটাই সাজায়। জীবন হাতে নিয়ে যাচ্ছি মনে হচ্ছে। পার্থর খুব তাড়া ছিল, মানে তারা মানে ও কাজ আছে, ও তো আসতে পারেনি, আমরা 4 জন, সেজন্য যাই একটু ঘুরে আসি, ঘোরাতে হবে। বললাম বাগবাজার দিতে গেল না কেউ, ঠিক আছে চলো নন্দনে চলো। ঠিক আছে, প্রত্যেক মাসে যেতে হয়, প্রত্যেক দিনে বাগবাজার। আর যাবো না, এই জন্য রোজ হয় না, বছরে একবার হয়তো আমার যাওয়া হয় না। ঠিক আছে ঘুরেই যাই, ও সিনেমায় দেখা হবে, এমনি ঘুরি। হ্যাঁ আছে, দেখে আসি, মুখটা দেখে আসি। আমাদের নন্দন ঘোরা, কি ঘুরলাম ভগবান জানে। যাই হোক এইটুকুই আমাদের ঘোরার সময় ছিল, আর আমাদের এনার্জিও নেই। এখন এসেছি তো জুডিওতে, দেখি। আমাদের জুডিওতেও ঘোরা হয়ে গেছে। আমি জুডিওতে বেসিক্যালি গেছিলাম একটা ব্যাগের জন্য, যে ব্যাগটা আমি দেখেছি আগের দিন জুডিওতে, সেটা আমাদের ওখানে জুডিওতে, মানে হাতিবাগানের জুডিওতে। তো ওই ব্যাগটা আমার ভালো লেগেছিল, তারপর আমি নিইনি ব্যাগটা, মানে মনে হলো যে ঠিক আছে পরে নেবো, ভালো হলো, ঠিক আছে পরে নেবো। মানে দুটো জিনিস কিনে ফেলেছিলাম, ভাবলাম থাক পরে নেবো। হ্যাঁ 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 ভাবলাম পরে নেবো। তো ওরা কিনলো, লিপ বাম টিপ বাম কিনলো। এবারে আমার আর ব্যাগটা আমি এখানে পেলাম না। ভেবেছিলাম যে যখন রবীন্দ্র সদন যাচ্ছি, এই জুডিওতে কালেকশনটা ভালো থাকে, ভেবেছিলাম এইখানে হয়তো ব্যাগটা পেয়ে যাবো, বাট নেই। মানে ওই ব্যাগ তো নেই, কোনো ব্যাগই নেই। যা দুটো ব্যাগ আছে সেটা আমার পছন্দ হলো না। যাই হোক আমাকে বোধহয় একটা হাতিবাগান থেকে, যদি আমার কপাল ভালো থাকে, হাতিবাগানে যদি পাই ওটা নেবো তাহলে। এখন দীপ্তেশ আমাদের মোমো খাওয়াবে, তাই তো? মোমো খাওয়াবি তো বল? আজকে দীপ্তেশ আমাদের মোমো খাওয়াবে। আপনারা দীপ্তেশের জন্মদিন আসছে, মোমো খাওয়াচ্ছে। এই যে আমার দাদা আমারে মোমো খাওয়াবে।
আসলে দুজনের একই দিনে জন্মদিন, এটা But ও তো বড়, খাওয়ানো উচিত। খুব কোইন্সিডেন্স যে দুজনের জন্মটাও একই দিনে, তো সেই জন্য ব্যাপারটা আসল এরকম। ব্যাপারটা হলো দুজনের জন্মদিন, আমি আর ঋষিকা খাবো ব্যাস। আমাদের খাওয়া নিয়ে গেল, আমাদের দুজনে মিলে খাওয়াবে, আমাদের দেখো খাওয়া দাদা, হবে। আগে কে খাওয়াবে শুনেছি, জানা দরকার। সেটা দাদা আমাদের, তো আমাদের খাওয়াবে। সেটা আমাদের জানা দরকার নেই। হ্যাঁ, এই যে আগে আগে যাচ্ছে দাদা। ওই যে অনেক খাবার টাকা নিয়ে যাচ্ছে, ব্যাগ ভর্তি নিয়ে যাচ্ছে টাকা। আসলে এখানে একটা দোকানে আমরা মোমো খেয়েছিলাম এর আগে, আমরা যখন রবীন্দ্র সদনে এসেছিলাম একাডেমিতে নাটক দেখতে, সেদিনকে আমরা এখানে খেয়েছিলাম এই দোকানটায়। আর সত্যি মানে খেয়ে ভালো লেগেছিল আমার মোমো। আমি সব জায়গায় মোমো খাই না খুব একটা, মানে মনে হয় ভালো হবে না, কিন্তু এখানকার মোমোটা সত্যিই ভালো ছিল, মানে খুবই ভালো ছিল। আমাদের মোমো খাইবে। তো ওই জন্য আর কি দীপ্তেশকে বললাম তো এসছি যখন এখান থেকেই মোমো খাবো, আর দীপ্তেশও রাজি হয়ে গেল, তাই তো মোমো খাওয়াতে আমাদের। দীপ্তেশ আসলে খুব বড় লোক, ওকে যখন যা খাওয়াতে বলে রাজি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, ও একটা করে লোক ধরে যে উল্টে খাইয়ে দেবে। বিরিয়ানি খেতে রাজি হচ্ছে, বলছে হ্যাঁ দাদা খাও, বিরিয়ানি খাওয়াবো। ধরুন কোন একটা ম্যাম স্যারকে বললো, ধরে তাদের কাছ থেকে পটি বিরিয়ানি আদায় করলো। টাকা খরচ করে দেয়, রাত্রি বলে সময় গিয়ে টাকা পেয়ে যাবে। তোর মান সম্মান পুরো তোর বোন মিলে। আর যাই হোক আমরা এখন যাই, এই যে এইখানে একটা গলির ভেতরে দোকানটা, তো যদি আপনারা কখনো আসেন আপনারাও ট্রাই করতে পারেন, মোমোটা ভালো, মানে জুডিও থেকে সোজা এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে ঠিক এই যে এই গলিটা, এই গলিটা, হ্যাঁ প্রাইভেট লিমিটেড, হ্যাঁ এখান থেকে একটু এগিয়ে গেলে ওই একটা গলির ভেতরে, সরু গলির ভেতরে। আমাদের দিনটাই খারাপ, জানি না কি হচ্ছে, ওখানে প্রচুর ভিড়, মানে অনেকক্ষণ, মানে প্রায় আধ ঘন্টা 45 মিনিট দাঁড়াতে হবে। এবার এতক্ষণ আমাদের তো সময় নেই, মানে এতটা সময় দাঁড়ালে আমাদের অনেকটাই ফিরতে দেরি হয়ে যাবে। খাওয়াবি হলি এখানে? না না, ওলিয়া দিতে একসাথে খাওয়াচ্ছে, তো ওদের তো উচিত একটা ভালো কোথাও খাওয়ানো আমাদের। আমি বুঝতে পারছি কেমন হালকা, না তোকে একটা ব্যাগ আমিও কিনবো, সকলের তরফ থেকে একটা, মানে হাত জোর করে রিকোয়েস্ট, এর জন্য এবার একটা পাত্র প্লিজ। পাত্র না, কাজ করে দিবি। হ্যাঁ, তার সাথে দেবেন, তার সাথে কাজ এরকম ভাবে লোকজন আর দেবে না। কাজ দিন পাত্র পাওয়া যায়। ও আচ্ছা, ওইটা আমরো। যাই হোক, কাজ আমরা করবে, প্রেমও করবে টুকটুক করে। তা আমরা ওই তো দেখতে পাচ্ছি, আমি তো লাল রঙের হয়েছে। হ্যাঁ, কি একটা হরহরে মনে আমরা তার টিবেটিয়ান ডিলাইটে তো আমাদের হলো না আজকে, আমরা অন্যদিন আসবো, অন্যদিন আসবো আমরা। রাস্তাটা এমনই উল্টো। তো এই যে ব্ল্যাক ব্রিক ক্যাফে থেকে এই গলিটা দেখালাম, এই গলি দিয়ে আবার এসে, হ্যাঁ এই গলিটা দিয়ে সোজা আসলে এই যে এটা, এখানে আমি মোমো খাইনি, টেস্ট করলে ভালো হবে, জানি না, দেখা যাক। আমার ইচ্ছে ছিল টিবেটিয়ান ডিলাইট, ওদের মোমোটা আমার সত্যিই খুব ভালো লেগেছিল আগের বার। ঠিক আছে, এখানেও ট্রাই করা যাক। এটা শুরু হয়ে গেছে, এখানে এসে দুজনে শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা এটা ঝগড়াটা করছে ইচ্ছা করে যাতে আমাদের খাওয়াতে না হয়, সেটা আমরা বুঝতে পারছি, আমি আর শুনিনি এটা। যাই করুক না কেন, আলটিমেটলি আমরা খেতে হাতে বেরিয়ে যাবো। এই ঝগড়াটার কারণ হচ্ছে এটা কিন্তু পুরোপুরি একদম নাটক, একদমই নাটক, যাতে আমাদের না খাওয়াতে হয়, তাই জন্য এটা পুরো নাটক। হ্যাঁ তো যাই হোক, এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন প্যান ফ্রাইড মোমো, একটা চিকেন স্টিম মোমো, আর দুটো চিকেন ফ্রাইড মোমো। তো আমাদের না সত্যি বলতে টেস্ট, কোয়ালিটি, কোয়ান্টিটি তিনটেই ভীষণ ভালো লেগেছে। আর তারপর আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ঘড়িতে তখন সন্ধ্যে 7:30 বাজে, সবাই সবার মতন করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমি ওখান থেকে র্যাপিডো বুক করে নিয়েছিলাম ফেরার পথে, কারণ আমার একটু তাড়া ছিল বাড়ি ফেরার, সেই জন্য। তো যাই হোক, অনেক দিন পর সবার সাথে একটা সুন্দর দিন কাটলো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।